মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপারের নিকট স্মারকলিপি প্রদান করল যুব সংগঠন এআইডিওয়াইও। শুক্রবার প্রথমে মিছিল করে হাসপাতালে আসেন সংগঠনের কর্মীরা। এরপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন করার পর বিভিন্ন দাবিতে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের দাবিগুলি হল, মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে অবিলম্বে ব্লাড ব্যাংক স্থাপন করতে হবে, অ্যানেস্থেটিস্ট রোগীকে অজ্ঞান করানোর ডক্টর, চর্মরোগ বিশেষজ্ঞ সহ পর্যাপ্ত পরিমাণে ডক্টর নিয়োগ করতে হবে, পর্যাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে, ডিজিটাল এক্স-রে মেশিন চালু করতে হবে, মাসে 3 দিনের পরিবর্তে সপ্তাহে 4 দিন আলট্রাসোনোগ্রাফি করার ব্যবস্থা করতে হবে, আউটডোরে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করতে হবে, থাইরয়েড পরীক্ষা সরকারিভাবে করার ব্যবস্থা করতে হবে এবং হাসপাতালে রক্ত পরীক্ষা নিয়ে দালাল রাজ বন্ধ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে বেডের সংখ্যা বাড়াতে হবে, সিটি স্ক্যান এবং এমআরআই চালু করতে হবে, সমস্ত রকম ওষুধ সরকারিভাবে সরবরাহ করতে হবে, দাঁতের ডক্টরকে নিয়মিত ডিউটি করতে হবে এবং রোগীদের দাঁত তোলার সময় বিশেষ যত্নশীল হতে হবে। ডক্টরদের অন ডিউটি অবস্থায় প্রাইভেট প্র্যাকটিস করা চলবে না। সোম থেকে শনি 6 দিন শিশুরোগ বিশেষজ্ঞকে ডিউটি করতে হবে। অর্থোপেডিক ডক্টরকে সপ্তাহে অন্তত 4 দিন ডিউটি করতে হবে এবং সময় মতো ডিউটি করতে হবে। হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। হাসপাতালের রোগীদের বাড়ির লোকজনের জন্য বাইরের টয়লেটের ব্যবস্থা করতে হবে। হাসপাতালে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে হাসপাতালের সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। এই দিনের কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত কুমার রায়, তরুণ বর্মন, কিঙ্কর বর্মন প্রমুখ। আমরা আজকে যুব সংগঠন এআইডিওয়াইওর পক্ষ থেকে মেখলিগঞ্জ হাসপাতালের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে আজকে একটা সুপারের কাছে ডেপুটেশন আমরা দিলাম। আমাদের প্রথম দাবি হচ্ছে যে অবিলম্বে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, এখানে অ্যানাস্থেটিস্ট মাত্র একজন, তিনি ছুটিতে গেলে এখানে অপারেশন বন্ধ হয়ে যায়। ফলে অন্তত আরেকজন অ্যানাস্থেটিস্ট নিয়োগ করা এবং চর্মরোগের কোনো ডাক্তার নেই নিয়োগ করা, এবং তার সাথে এখানে যে এক্স-রে হয় সেটা পুরনো মেশিন দিয়ে। আমাদের দাবি অবিলম্বে ডিজিটাল এক্স-রে মেশিন চালু করতে হবে এবং তার সাথে এখানে থাইরয়েড পরীক্ষা সরকারিভাবে হয় না, ফলে এটা যাতে সরকারিভাবে থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা হয়, এই দাবি। তার সাথে হাসপাতালের বাইরে রোগীর বাড়ির লোকজন যারা থাকেন তাদের কোনো টয়লেটের ব্যবস্থা এখানে নেই, ফলে অবিলম্বে যাতে বাইরে একটা টয়লেটের ব্যবস্থা হয় এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলেরও ব্যবস্থা নেই, ফলে যাতে এখানে পানীয় জলেরও ব্যবস্থা হয়, এই দাবিগুলো। এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, এই সমস্ত দাবিতে আমরা এই ডেপুটেশন দিলাম। 17 দফা দাবিতে আমাদের এই ডেপুটেশন নেওয়ার সময় সুপার সাহেব আমাদের একটা আশ্বাস দিলেন যে আগামী 1 বছরের মধ্যে ব্লাড ব্যাংক স্থাপন হবে এবং খুব শীঘ্রই ডিজিটাল এক্স-রে চালু হবে, এইটুকু আশ্বাস আমরা পেয়েছি। এবং পানীয় জলের যে অব্যবস্থা সেটা দ্রুত তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং বাইরে টয়লেটের ব্যবস্থাও করা হবে, এই আশ্বাস তিনি দিয়েছেন। এবং তার সাথে আরও অন্যান্য যে দাবিগুলো তিনি দ্রুত পূরণ করবেন, এই আশ্বাস আমরা পেয়েছি। ফলে আমরা আশা করি সেই শুধু আশ্বাস যেন না থাকে, কার্যকরীভাবে যেন এটা ফলপ্রসূ হয়। এবং যদি তিনি 1 বছর সময় দিয়েছেন ব্লাড ব্যাংক, আমরা 1 বছর সময় দেখছি, অপেক্ষায় থাকছি, এবং যদি অবিলম্বে এটা পূরণ না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা নাগরিক সমাজকে, যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।